আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম ইজি হায়ার ম্যাথ বই থেকে আরও একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। প্রথমে বলে রাখতে চাই, আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে, যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখানের মধ্যে যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো, এখানে উদ্দীপকের মধ্যে দুইটা তথ্য দেওয়া আছে। প্রথম তথ্য, একটি নিরপেক্ষ ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো। একটি নিরপেক্ষ ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, এটা একটা তথ্য। এরপর আরেকটা তথ্য দেওয়া আছে, একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো। এই যে দুইটা তথ্য, একটা তথ্যে বলা আছে নিরপেক্ষ ছক্কা 2বার নিক্ষেপ করা হয়েছে, আরেকটা তথ্যে বলা আছে নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হয়েছে। তো এই হচ্ছে উদ্দীপকের তথ্য। আমরা এখন ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। এখানে বলা হলো, ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ একটি বাক্সে রেখে সেখান থেকে দৈবভাবে একটি বর্ণ তোলা হলে বর্ণটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? ম্যাথমেটিক্স একটা শব্দ, এই ম্যাথমেটিক্স শব্দের সবগুলো বর্ণ, এই যে এম এটা একটা বর্ণ, এ বর্ণ, টি বর্ণ, এইচ বর্ণ, ই বর্ণ। তো এই ম্যাথমেটিক্স শব্দটার সবগুলো বর্ণ একটা বাক্সের মধ্যে রাখা হলো, মানে সবগুলো বর্ণ খুলে খুলে এম বর্ণটা রাখা হলো, এ বর্ণটা রাখা হলো, টি বর্ণটা রাখা হলো। তো এই ম্যাথমেটিক্স শব্দটার সবগুলো বর্ণ একটা বাক্সের মধ্যে রাখা হলো। এরপর সেখান থেকে দৈবভাবে একটা বর্ণ তোলা হলে বর্ণটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? বর্ণটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? স্বরবর্ণ মানে কি? ভাওয়েল। আমরা জানি ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। এটা আপনারা সবাই জানেন ভাওয়েল 5টা, এ, ই, আই, ও, ইউ। এই যে ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ, এই যে 5টা, এ, ই, আই, ও, ইউ। তো এই বর্ণগুলোর মধ্য থেকে যেই বর্ণগুলো এখানে আছে, ওই বর্ণর মধ্যে একটা বর্ণ উঠার সম্ভাবনা তারা আমাদের কাছে জানতে চায়। এই ম্যাথমেটিক্স শব্দের সবগুলো বর্ণই তো আর ভাওয়েল না। ভাওয়েল কারা? এ, ই, আই, ও, ইউ। এদের মধ্য থেকে যেই বর্ণগুলো এখানে আছে, আমি চাই ওই বর্ণগুলোর মধ্য থেকে একটা বর্ণ উঠুক। ম্যাথমেটিক্স শব্দটার সবগুলো বর্ণ একটা বাক্সের মধ্যে রাখা হয়েছে, তো একটা বর্ণ উঠানো হবে, সেই বর্ণটা যেন ভাওয়েল হয়, এইটা আমাদের কাছে তারা জানতে চাইছে, সম্ভাবনাটা বের করতে বলছে। চলেন তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করে ফেলি। খুবই সহজ একটা প্রশ্ন। ম্যাথমেটিক্স শব্দটির স্বরবর্ণগুলো হলো, এই যে দেখেন, এ, তারপরে ই, তারপরে এ, তারপরে আই। তাহলে আমরা দেখলাম এই ম্যাথমেটিক্স শব্দটার মধ্যে এ, ই, এ, আই, এই 4টা স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল আমরা পেলাম। তাহলে মোট স্বরবর্ণের সংখ্যা কয়টি? 4টি। মানে এখান থেকে আমরা কয়টা স্বরবর্ণ পেলাম? 4টা। আর এখানে মোট বর্ণ আছে কয়টা? মোট বর্ণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। মোট বর্ণ আছে 11টা। এই 11টা বর্ণের মধ্যে 4টা ভাওয়েল আছে। তো আমাদেরকে বলছে স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল হওয়ার সম্ভাবনা বের করো। আমরা জানি সম্ভাবনার সূত্রে ভগ্নাংশের নিচে বসে সমগ্র ফলাফল, আর ভগ্নাংশের উপরে বসে অনুকূল ফলাফল। সমগ্র ফলাফল মানে কি? প্রশ্নে যা চেয়েছে, যা চায় নাই, সব কিছু নিচে বসবে, আর উপরে বসবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে প্রশ্নে যা চায় তা মেনেছে যারা যারা, প্রশ্নে যা চায়, প্রশ্নে যে শর্ত দিয়েছে তা মেনেছে যারা যারা, তারা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে প্রশ্নে বলছে স্বরবর্ণ উঠার কথা, তাহলে স্বরবর্ণ আছে 4টা, তাহলে 4 বসবে উপরে, কারণ এটাই অনুকূল। স্বরবর্ণের কথা জিজ্ঞাসা করেছে, আর স্বরবর্ণ আছে 4টা, তাহলে এই 4 উপরে বসেছে। অনুকূল ফলাফল 4টা, সমগ্র ফলাফল 11টা। তাহলে স্বরবর্ণ উঠার সম্ভাবনা, মানে আমরা যে বর্ণটা উঠাবো সেটা স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা 4/11। 4/11। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করে ফেললাম। চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্নে বলছে, 1 থেকে, মানে 1 বলতে এই যে এটা 1 নং থেকে 2টি সংখ্যার যোগফল 9 অথবা 9-এর চেয়ে বড়,
9 অথবা 9 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। উদ্দীপকের মধ্যে 1 নং তথ্যতে দেওয়া আছে একটি নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো। একটা নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো। তাহলে 2 বার যদি নিক্ষেপ করি, তাহলে প্রথমবার উঠলো 1, দ্বিতীয়বার উঠলো 1, 1 1। প্রথমবার উঠলো 1, দ্বিতীয়বার উঠলো 2, তাহলে 1,2। প্রথমবার উঠলো 1, দ্বিতীয়বার উঠলো 3, 1,3। অর্থাৎ এইভাবে করে আমি পুরো নমুনা ক্ষেত্রটা লিখে ফেলবো। পুরো নমুনা ক্ষেত্রটা লিখে ফেলবো, মানে যতগুলো নমুনা বিন্দু হয় সবাইকে লিখে ফেলবো। প্রথমবার 1, দ্বিতীয়বার 1, 1,1। প্রথমবার 1, দ্বিতীয়বার 2, 1,2। প্রথমবার 3, দ্বিতীয়বার 5, 3,5। প্রথমবার 6, দ্বিতীয়বার 6, 6,6। অর্থাৎ সম্পূর্ণ নমুনা ক্ষেত্রটা আমরা লিখে ফেলবো। এরপরে আমরা সেখান থেকে দেখব যে এই যে আমি যে 2 বার নিক্ষেপ করলাম, তাহলে প্রথমবারের মান আর দ্বিতীয়বারের মান মিলে মানে যোগফল মিলে 9 হবে অথবা তার চেয়ে বেশি হবে। 2 বার যে ছক্কা নিক্ষেপ করা হলো, প্রথমবারে যেই মান আসলো আর দ্বিতীয়বারে যেই মান আসলো, এই দুইটা মানের যোগফল যেন 9 হয় অথবা তার চাইতে বেশি হয়। 10, 11, 12, হ্যাঁ, অর্থাৎ 9-এর কম হইতে পারবে না। দুইটার আমি যে ছক্কাটা 2 বার নিক্ষেপ করলাম, এই 2 বারের মান যোগ করলে হয় 9 হবে অথবা তার চাইতে বেশি হবে, কম হইতে পারবে না। এটা এখানে তো শর্ত দিয়েছে, সম্ভাবনা বের করতে বলেছে। তাহলে চলেন আমরা এখন আগে নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি ট্রিটা আগে এঁকে ফেলি। প্রবাবিলিটি ট্রি না আঁকলে লিখতে একটু কষ্ট হবে, তবে আপনারা চাইলে এটা সহজ আছে, প্রবাবিলিটি ট্রি ছাড়াও লিখতে পারবেন। একে নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি ট্রি হবে নিম্নরূপ। এই যে প্রবাবিলিটি ট্রি। তবে এই অঙ্কের মধ্যে আপনি চাইলে প্রবাবিলিটি ট্রি ছাড়াই করতে পারবেন, কারণ আপনাকে তো আর প্রশ্নে বলা হয় নাই প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে 9 আর কি দুইটার যোগফল 9 অথবা 9-এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা বের করো। যেহেতু এই কথা বলে নাই, সুতরাং প্রবাবিলিটি ট্রি না আঁকলেও আপনার নাম্বার কোনো কমবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। প্রশ্নে যখন স্পষ্ট করে বলা আছে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে যোগফল 9 অথবা 9-এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা বের করো, বাধ্যতামূলকভাবে প্রবাবিলিটি ট্রি আঁকতে হবে। আর যদি প্রশ্নে না বলা থাকে তখন আপনি চাইলে আঁকতে পারেন, না চাইলে না আঁকতে পারেন, কোনো সমস্যা নাই। আর অঙ্কটা সহজ আছে, আপনি এই যে প্রবাবিলিটি ট্রি না এঁকেই নমুনা ক্ষেত্র লিখতে পারবেন। আমরা এখান থেকে এঁকে দিছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর জন্য। এখন এটা আপনার ইচ্ছা, আপনি যদি ভাবেন যে স্যার আমার প্রবাবিলিটি ট্রি আঁকতে খুব কষ্ট হয়, সময় বেশি লাগে, ওকে ফাইন, তাহলে আপনি আঁকেন না, কারণ প্রশ্ন তার বলে নাই, সুতরাং এটা বাধ্যতামূলক না। তাহলে এখন দেখেন, প্রথমবার ছক্কা নিক্ষেপ করলেন 1 2 3 4 5 6, দ্বিতীয়বার ছক্কা নিক্ষেপ করলেন এই 1-এর সাথে 1 2 3 4 5 6, প্রথমবার 2, দ্বিতীয়বার 1 2 3 4 5, এইভাবে করে একদম সম্পূর্ণটা 2 বার নিক্ষেপ করার যেই প্রবাবিলিটি ট্রি আমরা সেটাই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ছোট দেখা যাচ্ছে কারণ খাতার মধ্যে এটা অনেক বড় হবে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা কিন্তু খুব সহজেই নমুনা ক্ষেত্রটা লিখে ফেলতে পারি, খুব সহজেই লিখে ফেলতে পারি। কিভাবে করে? 1,1 1,2 1,3 1,4 এইভাবে করে আমরা লিখতে থাকবো 2,1 2,2 লিখতে থাকবো। সুতরাং আপনি চাইলে প্রবাবিলিটি ট্রি ছাড়াই এখানে আমাদের নমুনা ক্ষেত্রটা লিখে ফেলতে পারবেন। দুটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি হবে একদমই সহজ। যেহেতু নমুনা ক্ষেত্র বলছে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরম্ভ করলাম, আর নমুনা বিন্দুগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাবো। প্রথমবার 1, এই 1-এর সাথে এখন দ্বিতীয়বারের মানগুলো সব আমরা লিখব। 1,1 1,2 1,3 1,4 1,5 1,6। প্রথমবার 2, এবার তার সাথে আমি দ্বিতীয়বারের মানগুলো অ্যাডজাস্ট করব। 2,1 2,2 2,3 এইভাবে করে আমি লিখব। এইভাবে করে সম্পূর্ণটা লিখে ফেলবো। তো এগুলো লিখতেও তো সময় লেগে যাবে, সুতরাং আপনি প্রবাবিলিটি ট্রি না আঁকলেও সমস্যা নাই। আচ্ছা, তো আমরা এটা লিখলাম নমুনা ক্ষেত্রটা। মোট নমুনা বিন্দু আছে 36টা। মোট নমুনা বিন্দু আছে 36টা। মোট নমুনা বিন্দু আছে 36টা। তো এখন আমাদের প্রশ্নে যেটা বলছে যে এই যে দুইটা ছক্কা আপনি নিক্ষেপ করলেন, ছক্কা নিক্ষেপের আপনি যে ছক্কাটাকে, একটা নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করলেন, ছক্কাটা যে 2 বার নিক্ষেপ করলেন, এতে করে যোগফল 9 অথবা তার চাইতে বেশি হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। আমাদেরকে এখন আগে অনুকূল ফলাফল বের করতে হবে। অনুকূল মানে কি? শর্তটা মেনেছে যারা যারা। আমরা এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, না হয় নাই।
1 আর 5 যোগ করলে হয় 6। হয় নাই। যোগফল 9 হইলেও আমরা হিসাবে নিব, 9 এর চেয়ে বেশি হইলেও হিসাবে নিব, 9 এর কম হইলে নিব না। 2 আর 3 যোগ করলে 5 হয় নাই। 2 আর 6 যোগ করলে 8 হয় নাই, হয় নাই। 2 আর 6 যোগ করলে 8 হয় নাই। এবার আমরা যদি দেখি এখানের মধ্যে 3 আর 5 যোগ করলে হয় 8 হয় নাই। 3 আর 6 যোগ করলে হয় 9, 3 6 যোগ করলে হয় 9। তারপরে 4 আর 5 যোগ করলে 9, 4 আর 6 যোগ করলে 10। তারপরে 5 আর 4 যোগ করলে হয় 9, 5 আর 5 যোগ করলে 10, এখানে 11। 6 আর 3 9, 6 4 10, 6 5 11, 6 6 12। তাহলে আমরা এখানের মধ্যে শর্ত মেনেছে এমন নমুনা বিন্দু কয়টা পাইলাম? শর্ত মেনেছে 1 2 3 4 5 6 7 8 9 10। শর্ত মেনেছে এমন নমুনা বিন্দু পেলাম 10টা। তাহলে ছক্কা নিক্ষেপে দুটি সংখ্যার যোগফল 9 অথবা 9 এর চেয়ে বড় হওয়ার অনুকূল সংখ্যা 10টি। তো আমরা অনুকূল সংখ্যা নাকি আমি অনুকূল নমুনা বিন্দু বলতে পারি, এটা বেশি ভালো হয়, যে বড় হওয়ার অনুকূল নমুনা বিন্দু। অনুকূল নমুনা বিন্দু 10টি, এবং ওই 10টা নমুনা বিন্দু কারা কারা তাদেরকে লিখে দিলাম, যে এরা এরা হচ্ছে সেই অনুকূল নমুনা বিন্দু। তাহলে আমরা এখন ফলাফলটা লিখে ফেলবো। এখন আমরা ফলাফলটা লিখে ফেলবো। দুটি সংখ্যার যোগফল 9 অথবা 9 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা। সম্ভাবনার সূত্রটা কি? নিচে বসে সমগ্র ফলাফল, হ্যাঁ, শর্ত মানুক না মানুক সব সব নিচে বসে, আর উপরে বসবে কেবলমাত্র অনুকূল ফলাফল। তাহলে আমরা যখন একটা ছক্কাকে 2 বার নিক্ষেপ করলাম, মোট নমুনা বিন্দু পেয়েছে 36টা। মোট নমুনা বিন্দু পেয়েছি 36টা। আর অনুকূল ফলাফল কয়টা? 10টা। তাহলে 10 বসবে উপরে, সমগ্র ফলাফল 36 বসবে নিচে। কাটাকাটি করতে পারি, 2 দিয়ে 10কে কাটলে 5, 2 দিয়ে 36কে কাটলে 18। তাহলে 5/18। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। 1 নং হতে যেই নমুনা ক্ষেত্রটি আমরা পেয়েছি, অর্থাৎ একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে যেই ফলাফলগুলো আমরা পাই, নমুনা বিন্দুগুলো পাই, সেখান থেকে দুইটি সংখ্যার যোগফল 9 অথবা 9 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা 5/18। 5/18। এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হলো 2 নং থেকে কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনা। 2h, আচ্ছা 2 নং কোনটা? উদ্দীপকে দেওয়া আছে 2 নং, উদ্দীপকে 2 নং দেওয়া আছে। একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, এটি উদ্দীপকের মধ্যে বলা হয়েছে। একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। তাহলে 2 নং থেকে কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনা এবং সর্বোচ্চ 2t পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমাদের এখানের মধ্যে 2টা ফলাফল আসবে, 2টা ফলাফল। 2 নং থেকে আমরা যেই নমুনা বিন্দুগুলো পাবো, সেখান থেকে আমাদের 2টা ফলাফল বের করতে হবে। একটা ফলাফল কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনা বের করতে হবে। কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনা বের করতে হবে, মানে 2h এর কম যেন আর না হয়। 2h এটাই কম, এটাই কম। 2h মানে 2টা h, 2h মানে হচ্ছে 2টা h। তাহলে 2h অর্থাৎ 2টা h, এটাই কম, এর চাইতে আরও বেশি নেওয়া যেতে পারে। তাহলে 2টা h অথবা তার চাইতে বেশি h পাওয়ার সম্ভাবনা বের করতে বলছি। এরপরে বলছে সর্বোচ্চ 2t, সর্বোচ্চ 2t, 2t মানে হচ্ছে 2টা t, সর্বোচ্চ 2টা t পাওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তো এখানে তো আপনারা খেয়াল করলে দেখবেন যে 2 জায়গাতে 2টা শব্দ আছে। এখানে আছে কমপক্ষে, এখানে আছে সর্বোচ্চ। এখানে আছে কমপক্ষে, এখানে আছে সর্বোচ্চ। আমরা এখন এই 2টা শব্দের মানেটা বোঝার চেষ্টা করব। চলেন আমরা এখন 2টা শব্দের মানে বোঝার চেষ্টা করব। যখন কমপক্ষে বলে, যখন কমপক্ষে শব্দটা বলে, তখন সেখান থেকে আরম্ভ করে উপরের দিকে যাওয়া যায়। উপরের দিকে মানে কি? বেশির দিকে যাওয়া যায়। কমপক্ষে যখন আমরা প্রশ্নের মধ্যে কমপক্ষে শব্দটা দেখতে পাবো, তো সেখান থেকে আরম্ভ করব, সেখান থেকে আরম্ভ করে উপরের দিকে আমরা যেতে পারবো। যেমন ধরেন আমি একটু বোঝানোর জন্য বলি, পরীক্ষা 100 নাম্বারের, পাশ করতে হলে 40 নাম্বার পাইতে হবে। আমি এমনি বোঝানোর জন্য বলতেছি, পাশ করতে হলে 40 নাম্বার পাইতে হবে।
তাহলে এই যে 100-তে 40 নাম্বার পাইলে পাস, তার মানে কি পাস করতে হলে কমপক্ষে 40 নাম্বার পেতে হবে। এখন আপনি যদি 60 নাম্বার পান তাহলে কি আপনি অপরাধ করছেন? 60 নাম্বার কি আপনার পক্ষে পাওয়া সম্ভব না? 80 নাম্বার পাওয়া কি আপনার পক্ষে সম্ভব না? আপনাকে নিষেধ করছে? বলা হয়েছে পাস করতে হলে কমপক্ষে 40 নাম্বার পেতে হবে। তার মানে ওখান থেকে আরম্ভ, আপনি এবার উপরের দিকে নাম্বার পাইতে পারবেন। আপনি চাইলে 70, আপনি 80, আপনি 90, 95, আপনি 100-তে 100 পাইতে পারবেন, বাধা নাই। তাহলে কমপক্ষে যেটা বলে সেখান থেকে আরম্ভ হবে, এর নিচে যাওয়া যাবে না, এর নিচে যাওয়া যাবে না, ওখান থেকে আরম্ভ হবে, উপরের দিকে যাইতে পারেন, মানে আরো বেশির দিকে যাইতে পারেন, এই সুযোগ রয়েছে। আর যখন সর্বোচ্চ কথাটা বলে, হ্যাঁ সর্বোচ্চ কথাটা বলে, তখন সেখান থেকে আরম্ভ করে আপনি কমের দিকে যাইতে পারবেন। সর্বোচ্চ কথাটা যখন বলে তখন সেখান থেকে আরম্ভ করে আপনি নিচের দিকে যাইতে পারবেন, নিচের দিকে যাইতে পারবেন। যেমন আপনাকে আচ্ছা পরীক্ষার মধ্যে 100 নম্বরের পরীক্ষা দিলে সর্বোচ্চ নাম্বার কত? 100 নম্বরের একটা পরীক্ষা দিলে এখানে আপনি সর্বোচ্চ কত নাম্বার পাইতে পারবেন? 100 নাম্বার পাইতে পারবেন। 100 তার ক্রস করতে পারবেন না, পরীক্ষাটাই 100 নাম্বারের, তাহলে আপনি সর্বোচ্চ 100 পাইতে পারেন, এটা ক্রস করতে পারবেন না। তাহলে সর্বোচ্চ 100, তবে আপনার পক্ষে কি আরও কম পাওয়া সম্ভব না? আপনি 99 পাইতে পারেন, 98 পাইতে পারেন, এই সুযোগ আছে। সর্বোচ্চ 100 পাইতে পারেন, তবে তার চেয়ে কম পাওয়ারও সুযোগ আছে। এবং কম পাইতে 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 আপনি ওই যে শূন্যও পাইতে পারেন। 100-তে শূন্য, আপনি কোনো অঙ্কই পারেন নাই। দোয়া করে এরকমটা না ঘটুক, আমি এটা শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? কিন্তু সর্বোচ্চ 100, তবে আপনি সেখান থেকে কমও পাইতে পারেন। আর কম পাইতে 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 আপনি শূন্য পাইতে পারেন, মানে কোনো অঙ্কই আপনি পারেন নাই, কোনো নাম্বার আপনি পান নাই। আচ্ছা, এটা আমি শুধু বোঝানোর জন্য বললাম। তো এখন তাহলে আমরা দুইটা শব্দের মানে এটা বুঝতে পারছি। তাহলে কমপক্ষে শব্দটা যখন আমার প্রশ্নে বলে যে কমপক্ষে 2টা H পাওয়ার সম্ভাবনা, এই কথাটার মানে কি? কমপক্ষে 2টা H পাওয়ার মানে হচ্ছে যে 2টা H দিয়ে আরম্ভ, আমি বেশি পাইতে পারি, আমি 3টা H পাইতে পারি। আমার মুদ্রাটা যেহেতু 3বার নিক্ষেপ করা হয়েছে, মুদ্রাটা যেহেতু 3বার নিক্ষেপ করা হয়েছে, তার মানে 3টা H-এর বেশি তো আর আসবে না অঙ্কের মধ্যে কোনোভাবেই, কারণ মুদ্রাটা নিক্ষেপই করা হয়েছে 3বার। তাহলে প্রথমবার H, দ্বিতীয়বার H, তৃতীয়বার H, সর্বোচ্চ 3টা H উঠতে পারে, এটা তো আর ক্রস করবে না কোনোভাবেই। তাহলে আমি শুরুই করব 2টা H দিয়ে, 2টা H দিয়ে শুরু করে আমি এখন বেশির দিকে যাইতে পারি, মানে আমি 3টা H-এর দিকে যাইতে পারি, সেই সুযোগ আমার হাতে রয়ে গেছে। কিন্তু আমি 2টা H-এর কম, মানে একটা H অথবা H নাই, আমি সেগুলো নিতে পারবো না, কারণ কমটাই হচ্ছে 2টা H, আমি আরো বেশির দিকে যেতে পারবো। আর এখানে আমাদের বলছে সর্বোচ্চ 2টা T, সর্বোচ্চ 2টা T বলছে। আচ্ছা সর্বোচ্চ 2টা T তার মানে কি? আমি সর্বোচ্চ 2টা T পাইতে পারবো, এর বেশি আমি পাইতে পারবো না। এর বেশি কিন্তু 3টা T আছে, কিন্তু কারণ মুদ্রা যেহেতু 3বার নিক্ষেপ করা হয়েছে, মুদ্রা যেহেতু 3বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে প্রথমবার টেল, দ্বিতীয়বার টেল, তৃতীয়বার টেল, তার মানে 3টা টেল আসার কিন্তু আছে, সুযোগ আছে, কিন্তু আমরা নিতে পারবো না, কারণ আমাকে বলে দিছে সর্বোচ্চ 2টা টেল আমি নিতে পারবো। চাইলে আমি এর চেয়ে আরো কম টেল নিতে পারবো। কম টেল মানে কি? একটা টেল। কম টেল মানে কি? কোনো টেল নাই। সর্বোচ্চ 2টা টেল, তবে আমি এর কমও নিতে পারবো, একটা টেল, কোনো টেল নাই। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আশা করি কথাটা বুঝাইতে পারছি। তো চলেন আমরা এখন অঙ্কের সমাধানে চলে যাই। সুতরাং আমাদেরকে অঙ্ক করার ক্ষেত্রে এই কমপক্ষে সর্বোচ্চ এই শব্দের দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওই যে সর্বোচ্চ কথাটা না, কোনো কোনো সময় আপনারা সর্বোচ্চ শব্দটার জায়গায়, কোনো সময় সর্বোচ্চ কথাটার জায়গায় বড় জোর কথাটাও দেখতে পারেন। কখনো কখনো প্রশ্নের মধ্যে বড় জোর শব্দটাও থাকতে পারে। সর্বোচ্চ আর বড় জোর দুইটা একই অর্থ প্রকাশ করবে। সর্বোচ্চ আর বড় জোর দুইটা একই অর্থ প্রকাশ করে। দেখেন আমি আরেকটা উদাহরণ দিই। আপনি আপনার বাসা থেকে আপনি কোনো একজন আত্মীয়ের বাসাতে যাবেন, রিক্সা দিয়ে যাবেন। আপনার আব্বু আপনাকে বলে দিল যে তুমি যে এখান থেকে তোমার আত্মীয়ের বাসাতে যাবা, রিক্সা ভাড়া সর্বোচ্চ 60 টাকা, বড় জোর 60 টাকা নিবে। কথার মানে বুঝছেন? আপনার আব্বু আপনাকে বলে দিল যে এখান থেকে ওই পর্যন্ত রিক্সা ভাড়া বড় জোর 60 টাকা নিবে। এই বড় জোর 60 টাকা নিবে বা সর্বোচ্চ 60 টাকা নিবে, সর্বোচ্চ না বলে আমি বড় জোরই বলতেছি, বড় জোর 60 টাকা নিবে। এই কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে? বড় জোর 60 টাকা মানে বেশি গেলে 60 টাকা,
এর বেশি কোনোভাবেই রিক্সাওয়ালারা নিবে না। সর্বোচ্চ 60 টাকা আপনার কাছ থেকে তারা চাইতে পারে যে এখান থেকে ওই জায়গা পর্যন্ত রিক্সা ভাড়া 60 টাকা দিতে হবে, এর বেশি তারা চাবে না। তবে কোনো কোনো রিক্সা চালক তিনি চাইলে 50 টাকাও নিতে পারে আপনার কাছে, কোনো কোনো রিক্সা চালক চাইলে আপনার কাছে 40 টাকাও নিতে পারে। কোনো কোনো রিক্সা চালক ঠিক আছে, মনে করেন যে আপনি এমন চিকনের চিকন, ঠিক আছে, আপনি খুবই চিকন মানুষ, খুবই পাতলা, আপনার ওজন কম, আপনার চেহারা দেখে অসহায় অসহায় লাগতেছে, আপনাকে বললো ঠিক আছে আপনাকে আমি ফ্রি নামাই দিচ্ছি, ঠিক আছে, আপনাকে আমি ফ্রি নামাই দিচ্ছি, শুধুমাত্র বোঝানোর জন্য, একটু মজা করার জন্য বললাম যে আপনাকে দেখে রিক্সাওয়ালার দয়া মায়া হলো, তিনি আপনাকে ফ্রিতে ওখানে পৌঁছাই দিল। তার মানে কি, তাহলে এখানে দেখেন, তাহলে সর্বোচ্চ 60 টাকা, তবে এটার কম হইতে 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 শূন্যতেও হইতে পারে, মানে আপনার কাছ থেকে কোনো রিক্সা ভাড়াই নাই, তাই না? এই হচ্ছে বিষয়। আর আপনাকে আপনার আব্বু সতর্ক করে বলে দিল যে অন্য সময় যে কমপক্ষে, মানে এখান থেকে ওই পর্যন্ত যাইতে হইলে কমপক্ষে 30 টাকা তো লাগবেই, কমপক্ষে 30 টাকা তো লাগবেই। এখানে কিন্তু বুঝতে হবে কি বলছে, কমপক্ষে 30 টাকা তো লাগবেই, তার মানে 30 টাকার কম হবেই না, কোনো রিক্সা চালক যাবেই না 30 টাকার কমে, আপনি যতই অনুনয় বিনয় করেন 30 টাকার কমে যাবেই না। এবার বেশি হইতে পারে, কোনো কোনো রিক্সা চালক 40 টাকা চাইয়ে বসতে পারে, কোনো কোনো রিক্সা চালক 60 টাকা চাইয়ে বসতে পারে। আশা করি আমি আপনাদেরকে পার্থক্যটা বুঝাইতে পারছি। এটা কমপক্ষে যখন বলে সেখান থেকে আরম্ভ হয়ে উপরের দিকে উঠতে পারে, মানে বেশির দিকে যেতে পারে। আর সর্বোচ্চ বা বড় জোর যখন বলে সেখান থেকে আরম্ভ করে নিচের দিকে, মানে কমের দিকে যাইতে পারে। ঠিক আছে, একটু মজা করলাম, অনুগ্রহ করে কেউ কিছু মনে করেন না। তো এবার গ নাম্বার প্রশ্ন, তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের এখানে মধ্যে একটু তাকাই। মুদ্রাটা 3 বার নিক্ষেপ করা হয়েছে, কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনা বের করো, মানে কমপক্ষে 2টা h পাওয়ার সম্ভাবনা বের করো, সর্বোচ্চ 2টা t পাওয়ার সম্ভাবনা বের করো। 2 বার অঙ্কটা করতে হবে। চলেন আমরা সমাধানের মধ্যে এখন চলে যাই। আমরা মুদ্রাটাকে আগে 3 বার নিক্ষেপ করলাম, কারণ নয়তো আমরা নমুনা ক্ষেত্রটা কিভাবে পাবো বলেন, তাই না? আচ্ছা, এখানে বলবো নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি ট্রি। হ্যাঁ, আমরা এখানে প্রবাবিলিটি ট্রি শব্দটা ব্যবহার করব, প্রবাবিলিটি ট্রি। আচ্ছা, একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি ট্রি হবে নিম্নরূপ। ঠিক আছে, তো আমরা যখন প্রথমবার মুদ্রাটা নিক্ষেপ করলাম হেড টেল, দ্বিতীয়বার নিক্ষেপ করলাম হেড টেল হেড টেল, তৃতীয়বার নিক্ষেপ করলাম, এই যে এইভাবে করি। তো আমরা এখন নমুনা ক্ষেত্রটা যদি লিখি, এই যে নমুনা ক্ষেত্রে যদি লিখি প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, তাহলে হেড 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 টেল, তারপরে হেড টেল হেড হেড টেল টেল, টেল হেড হেড টেল হেড টেল, টেল টেল হেড টেল টেল টেল, এইভাবে করে আমরা লিখে দিলাম, সম্পূর্ণটা লিখে দিলাম। হ্যাঁ, সম্পূর্ণটা লিখে দিলাম। এবার আসেন, প্রশ্নতে যা চেয়েছে, মানে যেই শর্ত দিয়েছে সেই শর্ত মানলো কিনা সেই দিকে আমরা তাকাই। কমপক্ষে 2টা h পাওয়ার সম্ভাবনা, তাহলে কমপক্ষে 2টা h এখান থেকে আরম্ভ হয়ে উপরের দিকে যেতে পারবে। উপরের দিকে যাওয়া মানে কি 3টা h এর দিকে যাইতে পারবে, তাহলে এই যে 3টা h, ওকে ফাইন, শর্ত মেনেছে, কারণ এখানে কমপক্ষে 2টা h আছে, তো আছে, আরো বেশি আছে, ওকে, এখানে 2টা h আছে, এখানে 2টা h আছে, এখানে তো একটা h আছে, হবে না, একটা h নেওয়া যাবে না, কমপক্ষে 2টা h, এখানে একটা h হবে না, এখানে একটা h হবে না, এখানে কোনো h নাই, হবে না। তাহলে আমরা দেখলাম কমপক্ষে 2টা h পাওয়ার অনুকূল ফলাফল 1 2 3 4, 4টা। এখানের মধ্যে কমপক্ষে 2টা h পাওয়ার, মানে 2h পাওয়ার অনুকূল ফলাফল 4টা। ঠিক আছে, আমরা তাদেরকে লিখে দিলাম এখানের মধ্যে। তাহলে কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনার সূত্রটা কি ইতিমধ্যে বারে বারে বলা হয়ে গেছে, ভগ্নাংশের নিচে বসবে সমগ্র ফলাফল, মানে শর্ত মানুক না মানুক সব নিচে বসবে, আর উপরে বসবে অনুকূল ফলাফল। তাহলে এখানের মধ্যে আমরা যে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করেছি, মোট নমুনা বিন্দু 8টা, মোট নমুনা বিন্দু 8টা, মানে শর্ত মানুক না মানুক মোট 8টা নমুনা বিন্দু এখানে আছে, সেই 8 বলবে নিচে, আর উপরে বলবে অনুকূল ফলাফল 4টি, তাহলে 4 উপরে, তাহলে 4/8 কাটাকাটি করলে হাফ। এবার আসেন আরেকটা ফলাফল বের করবো, আরেকটা ফলাফল, সেটা কি, সর্বোচ্চ 2টি পাওয়ার অনুকূল ফলাফল, সর্বোচ্চ 2টি, তার মানে কি সর্বোচ্চ 2টা টি, এর উপরে আর উঠা যাবে না। আচ্ছা, 2টা টি এর উপরে কি আছে, 3টা টি, 2টা টি এর উপরে কি আছে, 3টা টি, না নেওয়া যাবে না, সর্বোচ্চ 2টা টি অথবা তার চাইতে কম। তাহলে এখন দেখেন এখানে তো কোনো টি নাই, নেওয়া যাবে কেন,
কারণ সর্বোচ্চ 2টা টি অথবা তার চাইতে কম। আচ্ছা কম মানে কি? 2টা টি তার চাইতে কম, 1টা টি তার চাইতে কম, কোনো টি নাই মানে 0 টি, কোনো টি নাই, নেওয়া যাবে সব। ওকে এটা নেওয়া যাবে, 1টা টি, 1টা টি, এখানেও 0টা টি নেওয়া যাবে, 1টা টি, 1টা টি, 2টা টি, 1টা টি, 2টা টি, 2টা টি, শুধু এটা নেওয়া যাবে না কারণ এটা 3টা টি। অর্থাৎ 3টা টি বাদে বাকি সব আমরা নিয়ে ফেলতে পারবো, 3টা টি বাদে বাকি সব নিয়ে ফেলতে পারবো। সর্বোচ্চ 2টা টি, তার মানে 2টা টির উপরে কি হইতে পারে? 3টা টি, 3টা টি বাদে বাকি সব আমরা নিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে অনুকূল ফলাফল 7টি। তাহলে আমরা এখন সর্বোচ্চ 2টি পাওয়ার সম্ভাবনা আমরা বলতে পারি সমগ্র ফলাফল নিচে বসবে আর অনুকূল ফলাফল উপরে বসবে, তাহলে 7/8। তাহলে উত্তরটা একবারে লিখে দেই, কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনা হাফ, সর্বোচ্চ 2টি পাওয়ার সম্ভাবনা 7/8, 7/8। আশা করি আপনারা সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পেরেছেন। ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি হায়ার ম্যাথ বইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে, স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।